অভিভাবকগণ সকলকে নমস্কার, সালাম ও আদাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বাড়ি আমার স্কুল নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অপার করুণায় সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমিও ভালো আছি, নিরাপদে আছি। কোভিড-19 এই মহামারীকালীন সময়ে আমাদের বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। শ্রেণী পাঠদান কার্যক্রমও বন্ধ রয়েছে। কিন্তু আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা যাতে পড়াশোনায় পিছিয়ে না যেতে পারো সেজন্য অনলাইন প্রাইমারি স্কুলের ব্যবস্থা করা হয়েছে। আজ আমাদের নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের 3 মাস পূর্তি উপলক্ষে সারা দিনব্যাপী পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য লাইভ ক্লাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা সারা দিনব্যাপী অনেক আনন্দ করবে ও নতুন নতুন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমিও এখন তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা অনেকটা আনন্দ পাবে ও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তাই তো ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, তাহলে আমি আমার বিষয়টি এখন উপস্থাপন করছি, তোমরা আমার সাথেই থাকো। পাঠের শুরুতে আমি আমার ছোট্ট সোনামণি বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর এখন আমি তোমাদেরকে আমার পরিচয়টা বলছি। তোমাদের সাথে আছি আমি, শিল্পী সাহা, সহকারী শিক্ষক, 30 নং ঘষিবাড়িয়া গন্ধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল। ছোট্ট সোনামণিরা, আজ আমি পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 8ম অধ্যায়ের নারী পুরুষ সমতা থেকে পার্ট 2 আন্তর্জাতিক নারী দিবস বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব। ছোট্ট সোনামণিরা, তোমরা আজকের পাঠের জন্য প্রস্তুত আছো তো? হ্যাঁ, তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমরা এর আগের পাঠে আমরা জেনেছি আমাদের নারী জাগরণের অগ্রদূত কে বলো তো? মনে পড়েছে? তোমরা নিশ্চয়ই এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছ। কে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের গত পাঠে আমরা পড়েছি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি নারীদের জন্য কি অবদান রেখে গেছেন? তিনি নারীদের জন্য ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম শিক্ষার আলো দেখানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমাদের নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা 19 শতাব্দীতে অনেকটাই পিছিয়ে ছিলাম। তখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সর্বপ্রথম ভারতীয় মহাদেশে তিনি নারীদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সমাজকে সচেতন করার বিভিন্ন প্রচেষ্টা করেন। কারণ তিনি বুঝেছিলেন একটি গাড়ির 2টি চাকা লাগে। একটি গাড়িকে সামনের দিকে চালানোর জন্য 2টি চাকা লাগে। একটি চাকা অচল হলে অন্য চাকা দিয়ে গাড়িকে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ আমাদের এই বিশ্বজগতে যা কিছুই সৃষ্টি হয়েছে, যেমন পুরুষের অবদান রয়েছে তেমনি নারীদেরও সমান অবদান রয়েছে। আর একটি দেশকে বা সমাজকে যদি আমরা উন্নতির শিখরে উঠিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই পুরুষের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে ভূমিকা রাখতে হবে। ছোট্ট সোনামণিরা, আমরা গত পাঠে নারী জাগরণের অগ্রদূত সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা আমাদের আন্তর্জাতিক নারী দিবস, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি। ছবিটি দেখে বলো তো, এখানে ছবিটিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে র্যালি করছে। আর এটা কিসের র্যালি? আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
ছোট্ট সোনামণিরা, আমাদের আজকের পাঠ আন্তর্জাতিক নারী দিবস। তাহলে তোমরা পাঠের শিরোনামটি খাতায় লিখে নাও। কি লিখতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, আশা করি তোমরা সকলেই লিখতে পেরেছো। আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমরা এই যে আন্তর্জাতিক নারী দিবস, এটা কি? এই দিবসটি সম্পর্কে কি আমরা কি জানি? কি তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে, তাই না? আসলে আন্তর্জাতিক নারী দিবস কেন আমরা পালন করি? আচ্ছা, তাহলে আমরা একটু জেনে নেই যে কেন আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি। তোমরা এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ? এখানে স্ক্রিনে একটা ছবি আছে। হ্যাঁ, দেখো এখানে প্লে কার্ড, পোস্টার, ব্যানার নিয়ে অনেকে আন্দোলন করছে। কিসের আন্দোলন জানো? অনেক আগের ছবি কিন্তু এটা। হ্যাঁ, আমরা তাহলে একটু জেনে নেই। 1857 সালে 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি ও দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। তোমরা কি জানো ন্যায্য মজুরি কি? হ্যাঁ, ন্যায্য মজুরি হলো তাদের যে পুরুষরা যে মজুরি পেত, তাদের নারীদেরকে তখন সে সময়ে পুরুষের সমান মজুরি দেওয়া হতো না, কিছুটা কম দেওয়া হতো। আচ্ছা, আমি একটা তোমাদের গল্প বলি। ধরো তুমি বাড়িতে, তোমার ভাই বোন আছে, তুমি আছো। তোমার বাবা যদি প্রতিদিন তোমার ভাই বোনকে চকলেট কিনে দেয়, তোমাকে যদি কিনে না দেয়, তাহলে কি তুমি কি পরের দিন, একদিন 2 দিন তুমি মেনে নিবা, কিন্তু পরের দিন তো তুমি ঠিকই দাবি করবা, তাই তো, যে আমার চকলেট কই? হ্যাঁ, এটাই হচ্ছে দাবি পেশ করা, কোনো বিষয় নিয়ে দাবি পেশ করা। অর্থাৎ নারীরা তখন 1857 সালে তাদের যে ন্যায্য মজুরি ছিল সেটা নিয়ে তারা দাবি করেছিল, আর তাদের যে কর্মঘণ্টা ছিল সেটা কমানোর দাবি তাদের ছিল, 8 ঘন্টা করানোর দাবি ছিল। সেই 1857 সাল থেকেই কিন্তু আমাদের নারীরা তাদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টার জন্য আন্দোলন করেছে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এবার দেখো তোমরা আরো একটি ছবি দেখো। এটা কিছুদিন পরের ছবি। এটা সম্পর্কে আমরা এখন জানি। হ্যাঁ, 1857 সালের পর 1908 সালের 8ই মার্চ নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নে নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে সেই 1857 সাল থেকে যখন আন্দোলন করেছিল, প্রায় 150 বছর পরে এসেও নারীরা তাদের প্রতিবাদ সমাবেশ করে 14 দিন ধরে। এত বড় সমাবেশ তখনকার আগে কখনোই হয়নি। এতে 20,000 শ্রমিকরাও অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা কিন্তু তাদের যে দাবি, তাদের যে অধিকার, সেটা আদায়ের জন্য তারা অনেক পরিশ্রম করেছে এবং আন্দোলন করেছে, তাই তো? আচ্ছা ছোট্ট সোনামণিরা, আমরা এখন 2টি ছবি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, প্রথম ছবিটি কি তোমরা চিনতে পারো? না চেনারই কথা, আমি বলছি শোনো। ইনি হলেন হচ্ছে সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন, জার্মানের। ইনি হচ্ছে জার্মানের সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন। ইনি কি করেছিলেন জানো? দেখো, ওনার স্মৃতি স্মরণে একটি ভাস্কর্য করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। এই যে নারীরা আন্দোলন করেছিল, এত কষ্ট করে তারা তাদের প্রাপ্য অধিকার আদায়ের চেষ্টা করছিল, এজন্য তিনি সমাজতান্ত্রিক সম্মেলনে একটি
নারীর অধিকার, ভোটাধিকার ও নারী দিবস ঘোষণার দাবি জানান। অর্থাৎ এখন যে আমরা ভোট দিতে পারি, এটাও কিন্তু আমাদের আগে ছিল না। এই অধিকারটাও কিন্তু আমাদের আগে ছিল না। আমরা সেই অধিকারটা অর্জন করে নিয়েছি। ছোট্ট সোনামণিরা, এরপরে দেখো 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করে। কখন পালন করে? 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1857 সাল থেকে 1913 সাল অবধিও কিন্তু নারীরা তাদের প্রাপ্য অধিকার এবং তাদের দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে দেখো 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। কি করে জাতিসংঘ? 1977 সালে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা এখন দেখো দুটি ছবি দেখছি। ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটি কিসের। হ্যাঁ, প্রথম ছবিটি দেখো, এখানে দেওয়া রয়েছে। প্রথম ছবিটি বিশ্ব নারী দিবস, 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আর পরের ছবিটি কি রয়েছে? পরের ছবিটি যে আমরা নারী দিবসে যে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি তারই একটি ছবি দেওয়া রয়েছে। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। এই দিনটিতে কি করা হয়? নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় নারীর অধিকার নিশ্চিত সহ। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমাদের বাংলাদেশে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, কিন্তু আমাদের বাংলাদেশে একটু বিশেষভাবেই পালিত হয়। নারী ও শিশু মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক নারী দিবস উৎসবটি পালন করা হয় এবং এখানে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন পদবি অনুযায়ী তাদেরকে পদক দেওয়া হয়, সম্মান প্রদর্শন করা হয়। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা আমাদের যে নারী দিবসের যে ঐতিহাসিক পটভূমি ছিল, আমরা কিন্তু এখন আমাদের পটভূমি সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি, তাই তো? হ্যাঁ, আমরা এখন পাঠ্য বইটি বের করব আর আমাদের পাঠ্য বই বের করে আমাদের পাঠ্যাংশটুকু পড়ব। তাহলে ছোট সোনামণিরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করো আর আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, তোমরা আমার সাথে আঙুল রেখে মিলাও। বের করতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তাহলে আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বইতে আঙুল রেখে মেলাও। বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল? 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে। 1908 সালের একই দিনে নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। 1910 সালের দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসাবে পালন করে। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
তাহলে ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের সামনে আজকের পাঠ্যাংশটুকু পড়লাম। আশা করি তোমরাও আমার সাথে বইয়ে আঙুল রেখে মনে মনে পড়তে পেরেছো, তাই তো? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা এখন আমাদের যে পাঠ্যাংশটুকু পড়লাম, এখান থেকে আমি বেশ কিছু ছোট ছোট প্রশ্ন পেয়েছি। আমি এখন তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবো। দেখি তোমরা কেমন মনোযোগ সহকারে আমার পাঠটি শুনেছো। কি প্রস্তুত আছো তো তোমরা? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তাহলে আমি প্রশ্ন করছি, তোমরা ঝটপট করে, যারা পারো তারা ঝটপট করে খাতায় লিখে নাও, ঠিক আছে? হ্যাঁ, বলো তো, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ পালন করা হয়? কি ছোট্ট সোনামণিরা, একদম সহজ প্রশ্ন না? হ্যাঁ, আমরা একটু আগেই পড়ে আসলাম পাঠের ভিতরে। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো, কারা প্রথম নারীদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল? কারা প্রথম ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল? কি মনে পড়েছে তোমাদের? আশা করি পেরেছো তোমরা। আমি কিন্তু এখন উত্তর বলবো না, আমি আগে দেখব কারা আগে নিজেরা চেষ্টা করে উত্তরগুলো দিতে পারে। এরপরে দেখো, আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে, এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? কি ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য? বলো তো। হ্যাঁ, অনেকেই বলতে পেরেছো। এরপরে দেখো, কে নারীর ভোটাধিকার ও নারী দিবস ঘোষণার দাবি জানান? কি মনে পড়েছে? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তাহলে যারা পেরেছো ঝটপট করে খাতায় লিখে নিয়েছো আশা করি। হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের একটু দেরি হচ্ছে, তারা আমার সাথে এখন উত্তরগুলো মিলিয়ে নাও। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কত তারিখ পালন করা হয়? 8ই মার্চ। কারা প্রথম নারীদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল? নিউ ইয়র্ক শহরের পোশাক গার্মেন্টস কারখানার নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন শুরু করেছিল। আর এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি ও দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। কে নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান? হ্যাঁ, আমরা কিন্তু তার ছবিও দেখেছি, তাই না? হ্যাঁ, জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন। জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সকলেই খাতায় লিখে নিয়েছো উত্তরগুলো। হ্যাঁ, এবার আমরা আমাদের পাঠের সারসংক্ষেপটুকু তোমাদেরকে বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা গত পাঠে পড়েছিলাম নারী জাগরণের অগ্রদূত, আর আজকের পাঠ ছিল আমাদের আন্তর্জাতিক নারী দিবস। আমাদের কাজী নজরুল ইসলামের সেই মহান উক্তির মাধ্যমে বলি আরেকবার, যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নিক জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আর আমরা এই আন্তর্জাতিক নারী দিবস পালন করার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আমাদের আজকের পাঠটি জানলাম, দেখলাম। নারী পুরুষ সমতার অনগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসাই আমাদের কাম্য। অর্থাৎ পুরুষের সাথে সমানভাবে নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে, এই লক্ষ্যকে স্থির রেখেই আমরা আমাদের আগামী দিনগুলো সেভাবেই তৈরি করব। ছোট্ট সোনামণিরা, আমি তো আমার ছোট্ট সোনামণি বন্ধুদেরকে এখন একটি বাড়ির কাজ দিব। আশা করি তোমরা বাড়ির কাজটি প্রত্যেকে খাতায় করবে। হ্যাঁ, খাতায় লিখে নাও কিন্তু তোমরা, আমি বলছি তোমরা খাতায় লিখে নাও। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নিয়ে একটি ঘটনাপঞ্জি তৈরি করো, আর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য 5টি বাক্যে লিখো। আমরা যে বিভিন্ন সালে আমাদের যে নারীদের আন্দোলনগুলো হয়েছিল, তারিখগুলো তোমরা ঘটনাপঞ্জি আকারে লিখবে।
আর নারী দিবসের তাৎপর্য অর্থাৎ নারী দিবসের যে গুরুত্বটা সেটা তোমরা 5টি বাক্যে লিখবে। আশা করি ছোট্ট সোনামণিরা তোমরা সকলেই বাড়ির কাজটি করবে এবং স্কুল খুললে অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে অথবা তোমার বাড়িতে বাবা মা বা বড়দের কাউকে দেখাতে পারো। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, এই ছিল আজকে আমার পাঠ। আশা করি তোমরা আমার পাঠটি উপভোগ করেছো এবং পাঠের বিষয়বস্তুটি সকলেই অনুধাবন করতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠটি এখানেই শেষ করছি। আর পরবর্তীতে আমি তোমাদের সামনে নতুন কোনো পাঠ নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।